আমরা এখন তাইলে শুরু করব পড়াশোনা। তো পড়াশোনা শুরু করার আগে আমাদেরকে প্রশ্ন নিয়ে আসতে হবে। তো আসো আমরা আগে প্রশ্নটা নিয়ে আসি। তো মনে করো যে আমাদের প্রশ্ন কই, প্রশ্ন হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেন পাইছো এটা? তো এখন এখানে কি বলছে দেখো, এই জায়গাটায় আমার বলছে যে এখানে দেখো কি বলছে, সুন্দর কথাবার্তা দেখো লেখা আছে, সুন্দর কথাবার্তা। সেটা হলো যে 4 মিটার ও 12 মিটার বাহু বিশিষ্ট একটা সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটা একটা সামান্তরিক, বুঝছো? তো একটা সামান্তরিকের নিশাতে এই অঙ্কগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলা খুব ভালোভাবে যদি না বুঝো তাহলে কিন্তু ভবিষ্যতে পারবা না এগুলা করতে। আর এগুলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। তো ভাইয়া, এইগুলো বলো। আজকে গ্রুপ কোর্স না? গ্রুপ ক্লাস ও তো আসে নাই, তো এই জন্য ক্লাস আমি রেকর্ড করছি। মানে ওর বাসাতে কারেন্ট থাকে না, মানে ও তো একটু সিলেটের ইয়াতে বাস করে, মানে সিলেটের একটু মফস্বলের দিকে বাস করে। তো ওই জায়গাটায় হচ্ছে কারেন্ট মাঝে মাঝে ডিস্টার্ব করে। আর এখন তো সারা বাংলাদেশে কারেন্টের ডিস্টার্ব চলছে। তো যেহেতু ওরা সদরে থাকে না, তাই ওদের ডিস্টার্বটা আরো বেশি হয়, এই জন্য আর কি। তো এখন কথা হচ্ছে যে এখানে দেখো যে তোমার সমস্যাটা দেখো, সমস্যাটা হচ্ছে 4 মিটার 8 মিটার দৈর্ঘ্য এবং মনে করো যে 12 মিটার 12 মিটার বাহু বিশিষ্ট, 8 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার বাহু বিশিষ্ট একটা সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত? 10 মিটার। এখন কথা হলো অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সমস্যাটা কি ছিল? আমাদের 8 মিটার ও 12 মিটার বাহু বিশিষ্ট, 8 মিটার ও 12 মিটার বাহু বিশিষ্ট একটা সামান্তরিক। আচ্ছা, তো এখন একটা সামান্তরিক তোমার আঁকাইতে হবে। দেন সামান্তরিকের বাহু কত হবে? 8 মিটার আর 12 মিটার। ঠিক আছে, আমরা এখানে যে আঁকানোটা আছে চিত্রটা, এই আঁকানোটা দেখে তোমার যদি একটু বুঝতে কষ্ট হয় তো দেখি আমি আরেকটা আঁকাইতে পারি কিনা সামান্তরিক। বাট এটা তো সামান্তরিক না। চেষ্টা করি আমি একটা সামান্তরিক আঁকানোর। দ্বারা কেমনে আঁকাবো দেখি আমি একটা সামান্তরিক আঁকানোর চেষ্টা করি, দেন তুমি বুঝতে পারতে পারো। না, এটাও সামান্তরিক হয় নাই, আসলে কি হয়েছে আল্লাহ মাবুদ। আচ্ছা, তো যাই হোক আমরা এটা দিয়েই করি, এটা দিয়েই করি আর কি। তো এখন মনে করো যে আমার একটা সামান্তরিক, আমি সামান্তরিকটা ভালোভাবে একটু চিত্র করি। হ্যাঁ, আমি আরো সুন্দরভাবে মার্কিং করলে তুমি বুঝতে পারবে যে সামান্তরিকটা আসলে কোনটা কি বৃত্তান্ত সব বুঝতে পারবে আশা করি। তো এখান থেকে আমি মার্কিং করা শুরু করি আসলে। তো সোজা লাইন টানা যায় না আপনার হ্যাঁ, বোর্ডে? কি স্ট্রেট লাইন টানা যায় না আপনার বোর্ডে? যাই তো, তো এটা দিয়ে তো সামান্তরিক আঁকাতে। এত টাইম নেই, বুঝছো? এখন সামান্তরিক আঁকতে গেলে মেলাগুলো বাঘ আসবে, তো বাঘের তো সময় নেই। এখন দেখো এইটা মনে করো যে এই যে এখান থেকে ধরো যে এই যে এটা ধর। আচ্ছা, যাই হোক আমরা এখন সুন্দর করে ট্রাই করব, তাহলে এবার ভালো হবে। দেখো একদম সোজা একটা লাইন টানলাম, দেন এইখান থেকে একটা লাইন টানলাম একদম সোজা। Then হাট, কি হলো এটা? তো এই জায়গা থেকে একটা সোজা একটা লাইন টানলাম, দেখো এই যে সোজা একটা লাইন টানলাম। দেন এইখান থেকে আমি একটা সোজা একটা লাইন টানলাম, এই একদম সোজা। Then এই জায়গা থেকে একটা সোজা লাইন টানলাম। দেখো আমরা একটা কিন্তু সুন্দর একটা সামান্তরিক আঁকাই ফেলছি, দেখো তো। দেখো আমরা একটা সামান্তরিক আঁকাই ফেলছি। দেখো এখন আমাদের সামান্তরিকটা কি ছিল? দেখো আমাদের সামান্তরিকটা ছিল নর্মালি এই যে এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের সামান্তরিক। ভালো করে দেখো, এই যে এ বি সি এন্ড ডি, এইটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক।
তো আমাদের এই যে সামান্তরিকটা আমরা আঁকালাম, এই সামান্তরিকের আমরা একটা বাহু পাইছি কতটুকু, একটা বাহু পাইছি হচ্ছে 12 মিটার, তাই তো? একটা বাহু পাইছি 12 মিটার, দেন এই 12 মিটারটা কিন্তু এইটা যেহেতু 12 মিটার, দেন এইটাও কিন্তু আমাদের 12 মিটার, তাই তো? তো এই যে সামান্তরিক কিন্তু একটা আয়ত, মাথায় রাখতে হবে সামান্তরিক একটা আয়ত, বা আয়ত একটা সামান্তরিক। তো এইটা 12 মিটার, এটা 12 মিটার, দেন এইটা আবার বলা আছে 8 মিটার, দেন এই পাশের এইটা হচ্ছে 8 মিটার। তো এখন আমাদের বড় দৈর্ঘ্য মানে বৃহত্তম একটা দৈর্ঘ্য দেওয়া আছে, বৃহত্তম দৈর্ঘ্য মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা, এই যে আমাদের এসি বৃহত্তম দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 10 মিটার। দেখো এসি সুন্দরভাবে 10 মিটার দেওয়া আছে, একদম ইজি ব্যাপার, এসি আমাদের 10 মিটার দেওয়া আছে। এখন বলো, কিছু বলছো? হ্যাঁ, ক্ষুদ্রতম কর্ণ মানে? আচ্ছা, ক্ষুদ্রতম কর্ণ মানে, ক্ষুদ্রতম কর্ণ মানে এই দুইটা কর্ণের মধ্যে যেটা ছোট সেটাই ক্ষুদ্রতম কর্ণ। আমি হ্যাঁ, আচ্ছা, বলো বলো, বুঝতে অসুবিধা থাকলে বলো। ছবি দেখে বুঝবো কি করে যে কোনটা ক্ষুদ্রতম চোখ কর্ণ? দিয়ে তাকাইলেই তো বুঝতে পারছো কোনটা ক্ষুদ্রতম কর্ণ, বুঝতে পারছো না? দেখে বুঝতে পারছো না কোনটা ছোট কোনটা বড়? কর্ণ কি এই রেখাটা এসি? কোনটা ছোট? এই যে কর্ণ কোনটা বলো, আগে বলো কর্ণ কোনটা। কর্ণ কি রেখাকে বলে না কোণকে বলে? তুমি কর্ণও চেনো না? হ্যাঁ, চিনি তো। কর্ণ কোনটা বলো। এখানে যেটার কথা দেওয়া আছে ওটা হচ্ছে এসি। আমাকে কর্ণ দেখাও, একটা চতুর্ভুজের যেই কয়টা কর্ণ আছে সেই কর্ণগুলো আমাকে দেখাও। এখানে আমি যে কর্ণ দুইটা আঁকাইছি, কর্ণ দুইটা দেখাও, কোনটা কোনটা কর্ণ। আর ডিবি। আচ্ছা, তো এর মধ্যে তোমার চোখে কোনটারে ছোট মনে হচ্ছে বলো। এসি। তাইলে এটাই ক্ষুদ্রতম কর্ণ। তো এখানে তো না বোঝার কিছু নাই, তাই না? বুঝছো, এখানে তো না বোঝার কিছু নেই। এখন তোমার এই যে তোমাকে দেওয়া আছে হচ্ছে এই যে এসি, এসি তোমাকে দেওয়া আছে, এসি তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বের কি করতে হবে, তোমাকে বের করতে হবে ডিবি, তোমাকে বের করতে হবে ডিবি। এইটাই তো পরীক্ষার খাতায় তোমাকে বের করে আসতে হবে ডিবি। তো এটা তো খুবই সহজ এন্ড সিম্পল, এন্ড এর চাইতে সহজ এবং সিম্পল কিন্তু আর কিচ্ছু হয় না। তোমাকে ডিবিটা বের করতে হবে, এন্ড এটা বের করতে তোমার কোনো কষ্ট করতে হবে না, তুমি একদম চোখ বন্ধ করে এটা বের করতে পারবা। তো এইটা তুমি কিভাবে বের করবে, আসো আমরা এখন এটা শিখবো যে এটাকে আমরা কিভাবে আসলে বের করতে পারি। তো ভালো করে দেখো যে আমাদের এই যে যে সামান্তরিকটা আছে, সামান্তরিকটা কি এ বি সি ডি সামান্তরিকের। দেখো আমাদের যেই এবি, এবি সমান 12 মিটার এটা কিন্তু দেওয়া আছে, এবং একই সাথে সাথে আমাদের এডি সমান সমান সি, এডি সমান সমান কি, এই যে আমাদের এডি, এই যে এডি, এডি সমান সমান 8 মিটার, এটাও কিন্তু আমি তোমাকে দেখাইছি। এখন আমাদের যে কর্ণটা আছে, কর্ণটা কি বিডি, কর্ণ হচ্ছে বিডি, বিডি সমান 10 মিটার, তাই তো? বিডি কেন 10 মিটার? এসি 10 মিটার। বিডি 10 মিটার না বিসি 10 মিটার? এসি। এসি এখানে 10। বলছে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 মিটার, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এসি, এসি 10 মিটার, ঠিক আছে? এসি 10 মিটার। এখন তোমার এইগুলা দেওয়া আছে, এখন তোমার কি নির্ণয় করতে হবে, তোমার এখন সুন্দর করে নির্ণয় করতে হবে যে আমাদের এইটার ক্ষেত্রফল কত। এখন কথা হলো যে তুমি যদি এখন একটা ত্রিভুজ ধরো, সেই ত্রিভুজটা মনে করো যে এ বি সি ত্রিভুজটা, এ বি সি, এ বি সি এই ত্রিভুজটা তুমি ধরলে, ধরে এই ত্রিভুজ দিয়ে তুমি কাজ করতে পারবা। এখন তোমার কি কি কাজ করবা, কিভাবে কিভাবে করবা, আমি সবকিছু দেখাই দিব। আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো যে কোনো ভাবে সামহাও আমাদেরকে আরেকটা কর্ণের দৈর্ঘ্যটাকে নির্ণয় করে আনতে হবে। তো তুমি একটু ট্রাই করে দেখো তো তুমি পারো কিনা, একটু ট্রাই করো, যে কোনো ভাবে যে কোনো সূত্র অ্যাপ্লাই করো, দেন দেখো এটা হয় কিনা। দেন আমি তোমাকে 5 মিনিট ভাবার সময় দিচ্ছি, এরপরে আমি করাই দিব। আচ্ছা।
ভাইয়া বলো। কি বললেন আপনি, যে মানে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে? প্রশ্ন দেখতে পাচ্ছ না তুমি? আপনি কি বললেন? তুমি প্রশ্ন দেখতে পাচ্ছ না? আচ্ছা। এখানে তো উচ্চতা লাগবে। হ্যাঁ, উচ্চতা লাগবে না? অপারেটিং স্টোরি। হ্যাঁ, না, তোমারে না, তুমি পারো নাই। উচ্চতা লাগবে না? হ্যাঁ, লাগতেই পারে, তো কি হয়েছে? উচ্চতা কিভাবে বের করবো? দেখো, সবই বের করা যাবে এখানে। এই ভাই, এক কাজ কর, তুই কিউআর কোড স্ক্যান কর, করে দেখ পাশে। ভাইয়া, হ্যাঁ, বলো। এটা কি এই ফর্মুলা দিয়েই যাবে? ক্ষেত্রফল ইকুয়াল কর্ণের দৈর্ঘ্য ইনটু উচ্চতা। ক্ষেত্রফল ইন্টু কর্ণের দৈর্ঘ্য। ক্ষেত্রফল ইকুয়াল কর্ণের দৈর্ঘ্য ইনটু উচ্চতা। তুমি সামান্তরিকের ইয়া দিয়ে করতে যাচ্ছ, তো সামান্তরিকের দিয়ে অনেক কমপ্লেক্স হয়ে যায়, চেষ্টা করো, দেখো হয় কিনা। হচ্ছে না তো। হচ্ছে না, তাই না? না। আরেকটু ভাবো, দেন আমি করাই দিচ্ছি। এখানে আচ্ছা, আহ, একটা প্রশ্ন করি। বলো। এই যে ফর্মুলাটা ক্ষেত্রফল ইকুয়াল কর্ণের দৈর্ঘ্য ইনটু উচ্চতা, তো হ্যাঁ, এখানে ক্ষেত্রফল ইকুয়াল কর্ণের দৈর্ঘ্য ইনটু উচ্চতা, এখানে হচ্ছে কর্ণের মানে কর্ণের দৈর্ঘ্য তো কর্ণের দৈর্ঘ্য ইনটু উচ্চতা, এখানে কোন কর্ণের দৈর্ঘ্য দিতে হবে? দুইটা কর্ণের দৈর্ঘ্য যোগ করে দিয়ে দিতে হবে? কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। হ্যাঁ। আচ্ছা, তো দেখো, তুমি যে সূত্র বলছো, এই সূত্র দিয়ে কিন্তু আগানো যাবে না সামনে, ঠিক আছে? যাবে না ঠিক আছে, কিন্তু এই সূত্রটাই যে কর্ণের আচ্ছা, দৈর্ঘ্য আমি ইনটু। সূত্রটা তোমার ব্যাখ্যা করছি, সমস্যা নাই, বাট আগে ম্যাথটা আগে শেষ করে নেই। হ্যাঁ, ওই ইয়েটা নেই, বুঝছিস? হ্যাঁ, কি? লাগবে নি ভাই। এখন কথা হলো যে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে, ভালো করে দেখো। ও, এখন আমাদের যেটা করতে হবে আর কি, দেখো, ভালো করে চিন্তা ভাবনা করো, এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসবে। আমরা ছোট ছোট ভাবে আগাবো, আমাদের এত জোরে আগানোর কিন্তু কিচ্ছু নাই। বলছো কি তো? হ্যাঁ বলছি তো, বলো, একটু একটু দাঁড়া না, 2 মিনিট। তাড়াতাড়ি আসো। কোথাও যাচ্ছি না মানে তাইলে এটাই। না গেলে এখানে স্টপ যাও, আমি করাই দিই, দেন তুমি আবার করো। তো এখানে দেখো যে, এই দেখো, আমরা এই ত্রিভুজটা নিয়ে আগে কাজ করি। দেখো, এই ত্রিভুজটা নিয়ে আমরা আগে। আমি হ্যাঁ,
2 মিনিটে খাই ফেলতেছি, অল্প একটু আছে। খাবা? হ্যাঁ, কি খাচ্ছি। খাবা? আর খাও খাও মিষ্টি। খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। ভাইয়া বলো। শুরু করেন। আচ্ছা, তো এখন মনে করো যে আমরা এই ত্রিভুজটা নিয়ে ফার্স্টে কাজ করছি, ভালো করে দেখো এই ত্রিভুজটা নিয়ে। তো এখন এই ত্রিভুজটা নিয়ে যদি আমি কাজ করি, তাইলে মানে বিষয়টা হলো আমার বের করতে হবে কি, সেটা আগে তোমার বুঝতে হবে যে আমাকে বেরটা কি করতে হবে। আমাকে কিন্তু নর্মালি বের করতে হবে হচ্ছে এইটা, এই যে এইটা, তাই তো? আমাকে নর্মালি বের করতে হবে এইটা। তো এইটা বের করতে গেলে আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি একটা কাজ করি, এই যে আমাদের সামান্তরিক, এই সামান্তরিকে আমরা যদি একটা কাজ করি যে এইখানে এই যে এইভাবে আমরা দাগ টেনে, ভালো করে বোঝো, এইভাবে যদি একটা দাগ টেনে, এইভাবে যদি আমরা একটা দাগ টেনে, এই দেখো এই যে এখানে যদি আমরা এইভাবে একটা দাগ টেনে, আমরা যদি এমন ভাবে, বুঝছো, এখানে যদি আমরা একটা দাগ টানি, টেনে যদি এই জিনিসটারে একটা সমকোণী ত্রিভুজ বানাই ফেলাই, দেখো তো, এই যে এখানে আমরা দাগ টানলাম, টেনে এই যে এইটা আমি দাগ টানলাম, টানার ফলে দেখো কি হইলো, যে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। কোনটা সমকোণী ত্রিভুজ তৈরি হইলো, ভালো করে দেখো, যে আমাদের এই যে এতটুক কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। বুঝছো, এই যে যেই জায়গাটুকু আমি ভরাট করে দিচ্ছি, এই জায়গাটুকু কিন্তু পুরোটা একটা কি হয়ে গেল, সমকোণী ভাইয়া, ত্রিভুজ হয়ে গেল। ভাইয়া, বলো। আপনি কি শুনতে পান না কথা? বলো। আমার বুঝাই দেন আবার। কোনটা? এই যা বুঝাইলেন এতক্ষণ বোর্ড দেখা যাচ্ছিল না। তুমি কোথায় ছিলে তখন? আমি এখানেই ছিলাম, চিল্লাচ্ছি তো শুনতে পান না। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা এই সামান্তরিকের এই বাহুটা বর্ধিত করলাম, করে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে ফেললাম। এখানে দেখো একটা সমকোণী, এই পুরোটুকু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাই না? এই দেখো এই পুরোটুকু একটা কি হয়ে গেল, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন কথা হলো যে সমকোণী ত্রিভুজ যখনই আমরা করতে পারলাম, তখন কিন্তু আমরা খুব সহজে অতিভুজের মান বের করা মানে এটার মান বের করে ফেলতে পারবো। এখন এই যে আমাদের সমকোণী ত্রিভুজ যেটা, এই যে আমাদের ডি এফ বি, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমাদের যে ডিবি, এই ডিবি কিন্তু বা বিডি, এইটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ। বুঝছো? তো এখন আমরা যে কাজটা করতে পারি, এই যে ত্রিভুজ, আমাদের যে সমকোণী ত্রিভুজ ডিএফবি, এই ডিএফবি থেকে আমরা যদি খুব সহজে আমরা এই যে আমরা এই লম্বের মান জানি, আমরা এখান থেকে কিন্তু একটা সূত্র বের করতে পারি। সেই সূত্রটা কি ছিল, আমরা বলতে পারি যে ডিবি এর স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে বলতে পারি, বলো, হ্যাঁ, বুঝছো? থাক। আমার কথা বুঝছো? আমরা এই সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। এই সূত্র অ্যাপ্লাই করে এখানে দেখো, আমরা এই যে আমাদের, আমরা এখান থেকে এইটার মান কিন্তু জানি যে আমাদের যে বিডি, বুঝছো, এই যে আমরা বলি না বিডি, তো এই বিডি মানে কোনটা, বিডি মানে হচ্ছে আমাদের এই যে বিডি। তো বিডি এইটাই তো আমাদের বের করতে হবে, বিডি স্কোয়ার। আচ্ছা, তো এরপরে আমাদের ডিএফ, ডিএফ মানে হচ্ছে এইটা, এই যে এইটা, ডিএফ মানে এইটা। আর আমাদের বিএফ, বিএফ মানে হচ্ছে এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু। তো বিএফ এর মধ্যে কি আছে, বিএফ এর মধ্যে কিন্তু আছে এএফ প্লাস, এখানে আমরা এখান থেকে এইটুক পাচ্ছি হলো এই যে এবি। এই যে এবি মানে কিন্তু 12 মিটার, আর তোমারে কিন্তু প্রশ্নে আগেই বলে দিছে যে এবি মানে হচ্ছে 12 মিটার।
12 মিটার। তার মানে এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু হচ্ছে এই। তো এবার এই যে জিনিসটা, এটা আমরা কিন্তু কয়েকটা ভাবে খুব সুন্দরভাবে বের করতে পারি। তো আমাদেরকে আগে উচ্চতাকে বের করে আনতে হবে। তো এই পাশের উচ্চতা আগে বের করতে হবে, দেন আমরা এইটা বের করতে হবে, তাইলে আমরা সম্পূর্ণ কিন্তু বের করতে পেরে যাব। আর আমরা কিন্তু নর্মালি যেটা, সেটা হলো এইটা কিন্তু আমরা জানি, এই যে এইটা, বলো। f+12 মানে, আচ্ছা f+12 মানে ওইটা বলছি না, বলছি যে এখানে কোনটা বলো? ভূমির মান f+12 না? a+12। হ্যাঁ, হ্যাঁ, তো কি হয়েছে? কিছু হয়নি। আচ্ছা, তো এটা তো একটা বড় ত্রিভুজের ক্ষেত্রে গেল। আচ্ছা, এখানে আরেকটা ছোট ত্রিভুজ আছে, ভালো করে দেখো তো, এখানে একটা ছোট ত্রিভুজ আছে, সেটা হলো এই যে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজ, দেখো এখানে একটা কিন্তু ছোট ত্রিভুজ আছে। এই ত্রিভুজের আমরা কি কি জানি? দেখো, আমরা যদি ফার্স্টে এই লম্বটা বের করে ফেলাই, আমরা যদি ফার্স্টে কোনোভাবে লম্বটা বের করে ফেলাই, তাইলে আমরা লম্বটা জেনে গেলাম। এন্ড আমরা এই যে ছোট যে অতিভুজটা, এই ছোট অতিভুজটার মান কিন্তু আমরা জানি। আমাদেরকে কিন্তু এটার মান 8 মিটার, এটা কিন্তু প্রশ্নেই বলে দেওয়া আছে। তাহলে ছোট যেই আমাদের যেই অতিভুজ, এটার মানও আমরা জানি 8। তাইলে আমাদের এখন এই যে ছোট সমকোণী ত্রিভুজ, এই ছোট সমকোণী ত্রিভুজ থেকে এই যে এএফ এর মান বের করতে হবে। তো এখান থেকে আমরা এএফ এর মানও বের করতে পারবো। তাইলে কিন্তু আমাদের এই যে এখান থেকে এতটুকের মান বের হয়ে গেল, তখন বড় ত্রিভুজ ইয়ে করে আমরা লম্বের মান বসাই দিলে অতিভুজের মান কিন্তু পেয়ে যাব। তাই আমাদের খুব ছোটখাটো আমাদের বুদ্ধি আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেন আমরা সামনে খুব সুন্দরভাবে ওই বুদ্ধিগুলা তোমার হচ্ছে বাস্তবায়ন করতে যাব। বুঝছো? তো আমার কথা হলো যে আমাদের এই যে লম্ব বের করতে হবে। তো দেখো তো, আমরা একটা কাজ করি, এখানে মনে করো যে আমরা এই ত্রিভুজটা নিই। এই যে এখানে দেখো একটা ত্রিভুজ আছে, এই যে এখানে দেখো এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা আমরা নিলাম। তো এই ত্রিভুজে কি কি আমরা জানি, ভালো করে দেখো, এই ত্রিভুজটা কি কি আমরা জানি। দেখো তো, এই ত্রিভুজটার আমরা জানি হচ্ছে এই যে এইটা হচ্ছে 10। এটা কিন্তু প্রশ্নে বলা আছে যে এটা হচ্ছে 10, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10। আচ্ছা, তো এই যে এই বাহুটার দৈর্ঘ্য 8, এটা তুমি কিন্তু জানো। আর এখান থেকে এতটুকু 12, এটাও কিন্তু তুমি জানো। তুমি এই সবকিছু জানো, সবকিছু জানো। তাইলে এই সবকিছু যদি তুমি জানো, তাইলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি বের করতে পারবা। এই ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি কেমনে বের করবা? এই ক্ষেত্রফল তুমি বের করবা হচ্ছে, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে আমাদের নর্মালি ক্ষেত্রফল বের করার সূত্র। তো এই জায়গা থেকে তুমি এই মানগুলা বসাও এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে মান বসাও। ত্রিভুজ কি? এ বি সি। এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে তুমি এই মানগুলো সব বসাই দাও। তো এস এর মানটা তুমি কিভাবে বের করবা? এস মানে অর্ধ পরিসীমা, কিভাবে বের করতে হয় দেখো তো। 10 যোগ 8 যোগ 12, এইটা ডিভাইডেড বাই 2। তাইলে কত আসে দেখো তো, 10 যোগ 8 যোগ 12 ডিভাইডেড বাই 2। 10 যোগ 8 যোগ 12 ডিভাইডেড বাই হচ্ছে 12, ডিভাইডেড বাই কত দিব, ডিভাইডেড বাই দেবো হচ্ছে 2। তাইলে আমাদের আসে হচ্ছে 15। তো এই যে 15, এটাই কিন্তু আমাদের অর্ধ পরিসীমা। তো এবার এই যে এখানে এস এর জায়গায় সব 15 করে বসাই দাও, দিয়ে দেখো মান বেরিয়ে যাবে 15 ইন্টু 15 মাইনাস এর মান কত, এর মান মনে করো তুমি ধরে নাও যে এর মান হচ্ছে 12। আচ্ছা, ধরলে তুমি ধরে নাও যে বির মান 8, তাইলে 15 মাইনাস 8 ধরলে। তো সির মান ধরলে যে 10, তাইলে তুমি লিখতে পারো যে 15 মাইনাস 10। তো এখান থেকে তুমি খুব সুন্দরভাবে বলতে পারো যে এই পুরো ক্ষেত্রফলটা আমার কত আসে বলতো। এখান থেকে আমার ক্ষেত্রফলটা নর্মালি চলে আসে যে 39.68, 39.68। ওকে, এখানে 39.68। তো আমি সুন্দরভাবে লিখি, আমাদের ক্ষেত্রফলের মান আসে হচ্ছে 39.68। এটা হচ্ছে আমার পুরোটুকুর ক্ষেত্রফলের মান। তো এখন তুমি ভালো করে দেখো যে আমরা ক্ষেত্রফলের মানটা কিন্তু খুব ইজি ওয়েতে আমরা কিন্তু ক্ষেত্রফলের মানটা বের করে ফেললাম। দেখুন, আমরা যদি ক্ষেত্রফলের মানটা ইজি ওয়েতে বের করতে পারি, তাইলে এখন দেখো যে আমরা এই যে ত্রিভুজটা কল্পনা করছিলাম, যে এই ত্রিভুজটা আমরা ক্ষেত্রফল বের করছি। এখন ভালো করে দেখো, এইখানে আমরা যদি এই ত্রিভুজে একটা লম্ব বের করি, দেখো এই ত্রিভুজের আমি একটা লম্ব বের করলাম। লম্বটা কই? যে আমি এই ত্রিভুজের যে লম্বটা, মানে এই ত্রিভুজের যে উচ্চতা, এই ত্রিভুজের উচ্চতা মানে তো এই ত্রিভুজের যে লম্বটা, মানে এই যে এইটা, এই যে এইটাই তো ত্রিভুজের উচ্চতা।
এই ত্রিভুজে আমি উচ্চতাটা যদি বের করে ফেলি, তাহলে দেখো এই যে এই ত্রিভুজে উচ্চতা বের করলে এই যে এই পাশের যে উচ্চতা এবং এই পাশের যে উচ্চতা, এই দুইটা কিন্তু সমান। মাথায় রেখো যে এখানে আমি উচ্চতা বের করলাম, এখানে উচ্চতা বের করলাম, এটা কিন্তু সমান, কারণ সামান্তরিক কিন্তু কি একটা আয়তর মতন। তো এইটারে জাস্ট আমি যদি লম্ব বের করি, এখানে যদি একটা লম্ব বের করি, তাহলে দুইটা কিন্তু সমান হয়ে যায়। তো এখন কথা হলো যে আমাদের এই উচ্চতাটা এখন বের করতে হবে। তো আমরা কি জানি ত্রিভুজের উচ্চতা বের করতে হয় কিভাবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। তো এইটা কিসের সূত্র? এটা কিন্তু আমাদের ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফল। তো আমরা একটা ক্ষেত্রফল পাইছি, এখান থেকে আমরা ক্ষেত্রফল পাইছি কত? আমরা ক্ষেত্রফল পাইছি হচ্ছে 39.68। তো এখান থেকে তুমি হাফ দিবা গুণ ভূমি। ভূমির মান কত? ভূমির মান হচ্ছে 12। তো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমির মান কিন্তু 12। গুণ উচ্চতা তুমি জানো না, তো উচ্চতাই কিন্তু আমরা এখন বের করতে চাই। তো এই জায়গা থেকে সুন্দর একটা ক্যালকুলেশন করে তুমি উচ্চতা কিন্তু একবারে বের করতে পারো, যে উচ্চতার মান তোমার আছে 6.61। তো উচ্চতার মান ভাইয়া এখান থেকে বলো একটু দাঁড়ান, কি হয়েছে। আমি একটু আরেকবার দেখি ম্যাথটা, মনে হ্যাঁ, হচ্ছে ম্যাথটা একটু দেখি প্রথম থেকে আরেকবার, আমি মনে হচ্ছে বুঝি। কি বুঝোনি সেটা বলতে হবে তো। এই জন্য বলছি আরেকবার দেখি হ্যাঁ একটু। দেখো। বুঝছি। আচ্ছা, তো এখান থেকে উচ্চতার মানটা বের করলে আমাদের উচ্চতা কত আসে? দাঁড়াও আমি তোমাকে বলে দিই। ক্যালকুলেটরে উচ্চতা আসছে 6.61। এটা হচ্ছে তোমার নর্মালি উচ্চতার মান আসছে। আচ্ছা, তো উচ্চতার মান যদি এটা চলে আসে, এবার আমি তোমারে বলতে পারি যে এই যে উচ্চতা, এই উচ্চতা তুমি 6.61 লিখতে পারো। এই উচ্চতা 6.61 হলে এই উচ্চতাও কিন্তু 6.61, বিকজ এটা একটা সামান্তরিক মানে সামান্তরিক একটা কি আয়তন। এখন কথা হলো যে এইটার মান তো তুমি জানো 8। তো এই জায়গা থেকে এবার আমরা কি করব, এটা একটা এই যে এখান থেকে আমরা যদি বলি যে ত্রিভুজ, এখান থেকে ত্রিভুজ আমাদের ডিএফএ, এই ত্রিভুজ ডিএফএ, এই যে ত্রিভুজ ডিএফএ থেকে আমরা বলতে পারি যে আমাদের 8 এর স্কয়ার সমান সমান 6.61 এর স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা প্লাস সরি প্লাস হচ্ছে এফ এ তার স্কয়ার। আমরা কিন্তু এই কথা বলতে পারি, বুঝছো? আমরা নর্মালি এই কথাটা কিন্তু বলতে পারি। তো এখন এই কথা বললে তো এই জায়গা থেকে তোমার এফ এর মান কিন্তু তুমি বের করে আনতে পারো। ডিরেক্ট তুমি ক্যালকুলেটরে করতে পারো বা হাতে করতে পারো, যেভাবে পারো। এফ এ বা এফ এর মান কিন্তু তুমি নির্ণয় করতে পারো। তো এখান থেকে এফ এর মান কত আসে? এখান থেকে আমাদের এফ এর মান, বুঝছো, এফ এর মান আসে হচ্ছে আমাদের 4.50 মিটার। 4.50 মিটার এএফ। তাহলে এএফ এর মান আসে হচ্ছে 4.50 মিটার। এএফ এর মান কত আসে? 4.50 মিটার। তো এখন এএফ এর মান যদি আসে 4.50 মিটার, তাইলে আমরা এখন কি বলতে পারি? এফ এর মান যদি আসে 4.50 মিটার, তো এই ক্ষেত্রে তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে আমাদের বিএফ এর মান কত। এবার তুমি বিএফ এর মানটা বের করে ফেলো। বিএফ এর মান হচ্ছে 4.5 গুণিতক যোগ 12। 4.5 যোগ 12, তাইলে কত আসে বলো তো? 4.5 যোগ 12, তাইলে এখানে আসে হচ্ছে 13, 14, 15, 16, 16.5। তো 16.5 হচ্ছে আমাদের কিন্তু বিএফ এর মান, বুঝছো? বুঝতে পারছো আমার কথা? তাহলে আমাদের কি আসলো? 16.5 হচ্ছে বিএফ এর মান। তো বিএফ এর মান যদি আসে 16.5, এবার আমি তোমারে বলি, এবার আমি তোমাকে একটা কথা বলি যে বিএফ এর মান 16.5 আসলো। এবার তুমি এইটার মান জানো, বিএফ এর মানও জানো, তাহলে এটার মান বের করবা। তো এবার এই যে আমরা পুরো এই বড় ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা বলতে পারি
এর উচ্চতা হলো 61.5 আর ভূমি হচ্ছে 16.5। উচ্চতা হলো 6.61 আর ভূমি হচ্ছে 16.5। তো এখন আমি যদি বলি যে সিক্স 6.6.61 এর স্কোয়ার প্লাস এখানে যদি আমি বলি যে 16.5 এর স্কোয়ার ইজিক্যাল টু, আমি এখানে কি বলতে পারি, ইজিক্যাল টু আমরা বলতে পারি যে আমাদের এই যে বিসি তার স্কোয়ার, বিসি তার স্কোয়ার, এই দেখো বিসি তার স্কোয়ার, সরি বিসি না বিডি এর স্কোয়ার, সরি বিসি না বিডি এর স্কোয়ার। তো এই জায়গা থেকে আমরা খুব সহজে কিন্তু বিডির মানটা বের করতে পারি, এখান থেকে খুব সহজে কিন্তু আমরা বিডির মানটা বের করতে পারি। তাহলে বিডির মানটা কত আসে বলতো, এখান থেকে নর্মাল কাজকলাপ করলে বিডির মান আসে হচ্ছে 17.78, 17.78। তো এখান থেকে আসে 17.78 মিটার, বুঝছো? এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে এটা আসবে। তো এটা কিন্তু খুব ইজি ব্যাপার ছিল। এটা হচ্ছে আমরা ত্রিভুজ এফ বি ডি নিয়ে কাজ করছি, ত্রিভুজ এফ বি ডি, ত্রিভুজ এফ বি ডি, এই ত্রিভুজটা নিয়ে আমরা নর্মালি কাজ করে গেছি। তো এখন কথা হলো যে এইটা আমরা ছোট করে বোঝার উপযুক্ত করে আমরা লিখে দিব। এই তো লিখে দিলাম। তো এই যে হয়ে গেল। তো আমাদের এই ম্যাথটা কিন্তু পরীক্ষাতে আসার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এন্ড পরীক্ষাতে কিন্তু অনেক আসে এই ম্যাথ, বুঝছো? পরীক্ষাতে অনেক আসে ক্ষুদ্রতম কর্ণের মান কত সেটা বের করতে, এন্ড এটা আশা করি পারা যাবে। বাট এটা প্র্যাকটিস না করলে ভুলে যাবে, এটা প্র্যাকটিস না করলে আমারও মাঝে মাঝে মনে থাকে না যে কোনটার পরে কোনটা করতে হবে, কোন লজিক কিভাবে কাজ করবে, এটা আমারও মাঝে মাঝে মনে থাকে না। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এন্ড এখন তোমার আরেকটা ম্যাথ করানো হবে, এই ম্যাথটা খুব, বলো প্রথম থেকে আরেকবার বুঝাবো? আচ্ছা ঠিক আছে, বুঝাচ্ছি, দাঁড়াও। তো এখানে দেখো আমাদেরকে বলেছে যে আমাদেরকে কি করতে হবে, এইটার মান বের করতে হবে, আমাদেরকে এইটার মান দেওয়া আছে। তো এখন কথা হলো যে প্রথমে আমরা একটা সামান্তরিক কল্পনা করি, মনে করো যে এইসব বাহু কিছু নাই, এইসব কিছু নাই, আমরা প্রথমে একটা সামান্তরিক কল্পনা করলাম। তো সামান্তরিকের আমার এইটা দেওয়া আছে হচ্ছে 12, এইটা দেওয়া আছে হচ্ছে 8, এন্ড এইটা দেওয়া আছে হচ্ছে আমাদের 10, মানে এই যে এইটা এইটা দেওয়া আছে হচ্ছে আমাদের 10। এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে এই যে এইটা বের করতে হবে। তো একেবারে নর্মাল কথাবার্তা বলেই কিন্তু আমরা এটা বের করতে পারি, একদম নর্মাল ভাবে কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি বলতো? এখন আমরা যদি একটা কাজ করি যে আমরা প্রথমে এই যে এই ত্রিভুজটার কি বের করতে চাই বলতো, এইটা বের করতে চাই, চাইলে দেখি যে এখানে একটা ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজটা দিয়ে কোনোভাবে কিন্তু অতিভুজের মান বের করা যায় না। তো অতিভুজের মান বের করতে গেলে তুমি যদি সমকোণী ত্রিভুজ নাও তাহলে তোমার সহজ হবে বের করা। তো সমকোণী ত্রিভুজ আমরা এখানে কিন্তু বানাই নিছি, এই দেখো এইটারে, এইটা কিন্তু সমকোণী ছিল না প্রথমে, এটারে কিন্তু আমরা ধরে ইচ্ছা করে সমকোণী বানাই নিলাম। তো সমকোণী বানানোর পরে এখন কি হইলো বলতো, এইটা এখানে দেখলাম যে একটা ত্রিভুজ হয়ে গেল, এখানে আরেকটা ত্রিভুজ হয়ে গেল। তো এখন এই জায়গা দিয়ে আমরা যে কাজটা করতে পারি যে এই যে লম্বের মান যদি আমরা জানি, এন্ড এখানে যদি এই ভূমিটুকের মান জানি, তাহলে এই পুরো টুকের মান কিন্তু আমরা বের করে আনতে পারবো ওই পিথাগোরাসের সূত্র দিয়ে। তাইলে আমরা যে কাজটা এখন করতে চলেছি সেটা কি করলাম আমরা, দেখো তো, এই যে আমরা এখানে যে লম্বটা নিছি এখানে, তো তার জন্য আমরা এখানে একটা ত্রিভুজ পাইছি, যেই ত্রিভুজের সবকিছু আমরা জানি, ত্রিভুজের এই এই বাহুর মান জানি, এই বাহুর মান জানি, আবার এই বাহুর মান জানি, সবকিছুর মান জানি। তো এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করে ফেললাম, এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি দিয়ে পুরো এই বড় ত্রিভুজটাই ক্ষেত্রফলটা নির্ণয় করলাম। তো এখন ক্ষেত্রফলটা নির্ণয় করার পরে আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্র দিয়ে আবার এই ত্রিভুজের উচ্চতা বের করলাম, বলো। ত্রিভুজ এবিসি এর, হ্যাঁ ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফল বের করছি, করে দেখো এই যে ক্ষেত্রফলটা যখন জেনে গেছি তখন উচ্চতা বের করতে হবে। তখন হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে আমরা ক্ষেত্রফল তো জানি, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। এবার এখানে আমরা, এখানে দেখো আমরা কি করছি, আমরা কিন্তু ক্ষেত্রফলটা কিন্তু আগে থেকে বের করে আনছিলাম, তাই ক্ষেত্রফলটা বসাই দিলাম, হাফ বসালাম, ভূমি বসালাম, তাহলে উচ্চতার মান কিন্তু আমরা অটোমেটিকলি এখান থেকে বের করে আনতে পারি। তাইলে এখান থেকে ক্ষেত্রফল বের করলাম, এখান থেকে আবার ক্ষেত্রফলের সূত্র বসায় আমরা কিন্তু উচ্চতা বের করে আনলাম। এখন উচ্চতা বের হয়ে গেছে, তাহলে এই উচ্চতা আর এই উচ্চতা এই দুইটা কিন্তু সমান। তাহলে এখন এখানে এই যে ছোট যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে ডিএফএ, এই যে ত্রিভুজ, বলো।
হ্যাঁ, তো এবার এখান থেকে যে ত্রিভুজ ডিএফএ আছে, এই যে ডিএফএ, এই ত্রিভুজের ডিএফএ, এই ত্রিভুজের আমরা এখান থেকে উচ্চতাটা পেয়ে গেছি। উচ্চতা এখানেও যে, এখানেও তো তাই। তো উচ্চতা পাইছি, তো উচ্চতা পাইলে এখানে আমরা অতিভুজ পাইছি, তাইলে এখানে আমরা ভূমির মানটা বের করব। তো ওখানে আমরা পিথাগোরাস দিয়ে কিন্তু এই ভূমির মান এফ এর মান কিন্তু নির্ণয় করে ফেলছি। এখন আমরা এফ এর মান জানি, তাইলে আমরা বিএফ এর মান কিভাবে নির্ণয় করব? আমরা এফ এর সাথে 12 যোগ করলে বিএফ এর মান পাবো। আমরা বিএফ এর মানও নির্ণয় করে ফেলছি, আমরা এখানে উচ্চতার মানও পাইছি, সব পেয়ে গেছি। তো এবার আমরা আবার দেখো, এই যে ত্রিভুজ এফ বিডি তে পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, পিথাগোরাস অ্যাপ্লাই করে কিন্তু আমরা মান পেয়ে। তো এরা কিন্তু খুব সহজ ছিল, সিম্পল ছিল। ঠিক আছে। তো এবার এই এই ম্যাথটা পরীক্ষাতে আসবে, মাথায় রেখো, এই ম্যাথটা পরীক্ষাতে আসবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আরেকটা ম্যাথ আমাদেরকে পড়তে হবে, দেন সেই ম্যাথটা সহজ। আজকে কিন্তু আমরা আরেকটা ম্যাথ পড়বো। তুমি কি কিছু টেক্সট করছো আমাকে? হ্যাঁ, আচ্ছা। তো এখন এই যে এই ত্রিভুজটা দেখো, এই যে এখানে দেখো, এখানে কি বলছে যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য এত আছে, তাইলে কোণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, এখন কথা হচ্ছে যে এইটা দেখে মাথা গরম হওয়ার কিছু নাই। এইটা বলো। হ্যাঁ, হ্যাঁ, আমরা কাজ করছে না। আচ্ছা, যাই হোক, এখন দেখো যে এখন এখানে কি বলছে যে একটা সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে। এখন বলা আছে যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। বুঝছো? অঙ্কিত কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এইটার জন্য আমরা একটা সূত্র জানি, সেটাকে আহ তোমার এখান থেকে, এই এত নয়েজ আসে কেন নিশাদ, আমি বুঝি না তো। আমি কানে হেডফোন ইউজ করছি, আমার মাথা ব্যথা করে নয়েজ আসলে। এমনি আমার হেডফোনের কোয়ালিটিও ভালো না। তো এখন দেখো যে ডিএইচ ইজ ইকুয়াল টু 120। তো ডিএইচ ইজ ইকুয়াল টু 120 মানে, মানে আমি কি বললাম তোমাকে, ত্রিভুজে মানে ক্ষেত্রফল নির্ণয় করার একটা নর্মালি একটা সূত্র আছে সামান্তরিকের। তো সামান্তরিকের যে সূত্রটা, সেটা হচ্ছে আমরা যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান ডিএইচ। বুঝছো? ক্ষেত্রফল সমান সমান ডিএইচ। মানে ডি মানে কি? ডি মানে হচ্ছে আমাদের ডি যেটা, ডি মানে কি, নর্মালি ডি মানে হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, আর এইচ মানে হচ্ছে কর্ণ থেকে ওই কৌণিক বিন্দুর উচ্চতা। বুঝছো? কর্ণ থেকে ওই কৌণিক বিন্দুর উচ্চতা। তো এখন মনে করো যে আমাদের একটা সামান্তরিক আছে এখানে, এই দেখো, এটা মনে করো আমাদের সামান্তরিক। তো আচ্ছা, আমরা সুন্দর করে সামান্তরিকটা আঁকাই ফেলাই। তো অসুবিধা যেহেতু নাই, আঁকাই ফেলাই। তো মনে করো যে, বলো। ঠিক আছে। তো এরা মনে করো যে আমাদের একটা সামান্তরিক। তো এরা যদি আমাদের একটা সামান্তরিক হয়, কি আঁকালাম, যাই হোক, এরা ধরে নাও যে এটা একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের মনে করো যে আমাদের কর্ণ হচ্ছে এটা, দেখো এই যে এটা মনে করো যে আমাদের সামান্তরিকের কর্ণ। তো এই কর্ণ থেকে মনে করো যে এই যে কৌণিক বিন্দু, এটা হচ্ছে কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু থেকে এইখানে উচ্চতা, মানে এই উচ্চতাটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো এই সামান্তরিকে তোমার দেওয়া আছে যে একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, মানে এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে তোমাকে আর কি দেওয়া আছে, এইটার ক্ষেত্রফল, এরিয়া, এরিয়া সমান সমান তোমাকে দেওয়া আছে হচ্ছে 120 মিটার। তো এরিয়া তোমাকে 120 মিটার দেওয়া আছে। এখন তোমাকে এইচ বের করতে হবে। এইচ মানে কোনটা? এই যে এইটা, এই যে এই এইচ বের করতে হবে। এটা খুব ইজি একটা ব্যাপার, এখান থেকে তুমি খুব সহজে বের করতে পারো। সেটা কি? আমরা বলতে পারি নর্মালি যে ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডিএইচ। তো এরিয়া ইজ ইকুয়াল টু ডিএইচ মানে কি? এরিয়া মানে হচ্ছে আমাদের 120 মিটার, অ্যান্ড ডি, ডি কত? ডি হচ্ছে আমাদের নর্মাল কথাবার্তা, সেটা হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার। আর এইচ, বলো।
কোনটা বুঝো নাই বলো? রুমে দরজা লাগাই বসতে পারো না? দেখো, তো এখন নর্মালি কথা যেটা সেটা হচ্ছে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান ডিএইচ, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ডিএইচ। তো এখন এখানে ডি মানে কি? ডি মানে হচ্ছে কর্ণ, এইচ মানে হলো আমাদের উচ্চতা। তো আমরা এখানে একটা সামান্তরিক আঁকাইলাম। আঁকায়ে আমাদের এই যে কর্ণ, এটা হচ্ছে 24 সেন্টিমিটার কর্ণ, এন্ড এই যে এটা হচ্ছে আমাদের এইচ। তো এখন আমাদের এরিয়া দেওয়া হচ্ছে 120 মিটার। তো এখান থেকে জাস্ট আমরা এইচটা বের করবো। বলছে যে বিপরীত কৌণিক বিন্দু হইতো। হ্যাঁ, মানে এখানে দেখো বলছে যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো লম্বটা আমরা এইচ ধরলাম, মানে বিপরীত কৌণিক বিন্দু মানে কি? এইটা একটা কৌণিক বিন্দু, দেন দেখো এর বিপরীত কৌণিক বিন্দু হলো এইটা। এইটা এইখান থেকে এখানে একটা লম্ব আঁকাইছি। তো লম্বটারে আমি এইচ ধরছি, তুমি যদি বি ধরো, এ ধরো, সমস্যা নেই, বাট আমি এইচ ধরছি। তো ধরে আমার এইচ এর মানটা বের করতে হবে। তো বিপরীত কৌণিক বিন্দু থেকে কোনো তোমার সামান্তরিকের কর্ণের উপরে যদি কোনো রেখা তুমি টানো বা লম্ব যদি তুমি টানো, তাইলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ওই লম্বের দৈর্ঘ্য, তার সাথে তুমি ওই যে কর্ণ, ওই কর্ণের দৈর্ঘ্য গুণ করবা। তাইলে আমরা ক্ষেত্রফল সমান সমান লিখেছি ডিএইচ। ডি মানে কর্ণের দৈর্ঘ্য, এইচ মানে হচ্ছে ওই যে ওই রেখাটা। তো ইজ ইকুয়াল টু 120। তো এখান থেকে তুমি জাস্ট এইচ এর মানটা বের করবে। এইচ সমান সমান 120 ডিভাইডেড বাই 24। 120 দিয়ে 24 ভাগ দাও। তো 120 ডিভাইডেড বাই কত? 24। তাহলে তোমার আসে হচ্ছে 5। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তো এটা হচ্ছে 5 সেন্টিমিটার। হ্যাঁ, কি বোঝো নাই বলো? তোমাকে কি বলছে? প্রশ্ন পড়ো আগে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, তো লম্বের দৈর্ঘ্য এইচ আমি তোমাকে বললাম না? তো সেটাই তো বের করছি, তো সমস্যা কোথায়? ডি মানে আমি কতবার বললাম এখনো পর্যন্ত বলো তো? কতবার বললাম তোমাকে? আমি আমি লিখেও রাখছি, তার মানে মন কোথায় থাকে তোমার? আমি এখানে লিখেও রাখিছি, আমি তোমারে অন্তত আমি 10 বার বলছি অঙ্ক করার সময় যে ডি মানে কর্ণ, আর আমি লিখেও রাখিছি। তারপরেও তোমার তাহলে মন কোথায় থাকে বলো? বলো তোমার মন কোথায় থাকে? বলো বলো। ম্যাথ বুঝছো কিনা বলো? বুঝছো? আচ্ছা, তো এখন কথা হলো যে সামনের দিকে আসো। হ্যাঁ, সরাইছি নাকি আমি এখনো? এই যে সরায় না বলে টাইম নষ্ট না করে তো করে ফেলতে পারতাম, তো সরাই নাই। সরাইছি। এই যে তোমার এইচডব্লিউ। কেন?
এইচডাব্লিউটা নিছো? এইচডাব্লিউটা করার চেষ্টা করো তো, আজকে আর নতুন কোনো অঙ্ক করাবো না। হ্যাঁ দেখছি। হ্যাঁ ওইগুলো করাই দিব, করাই দিব। আজকে না, তবে করাই দিব, আজকে করাবো। এন্ড এইচডাব্লিউটা দেখো পারো কিনা। আজকে কারেন্টের জন্য ডিস্টার্ব হয়ে গেল বুঝছো। বেয়াদব কারেন্ট আজকে ডিস্টার্ব করাই দিল। বাট সামনে যে পরিস্থিতি আসতে চলেছে সেটা খুবই ভয়াবহ। কি হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না।